গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ভ্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝখানে। তো দেখো, আজকে আমি সকাল সকাল রান্না করেছি, এসে স্পেশালি একটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি এগ ভুজিয়া বানাচ্ছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। আর তার পাশাপাশি বানিয়ে নিয়েছি একদম গরমা গরম রুটি। তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে ডিমের ভুজিয়া আর হচ্ছে রুটি। তার সঙ্গে একটু শশা কেটে নিলে তো মন্দ হয় না, তাই না বলো? তো আজকে এই হচ্ছে আমাদের মেনু। আর বাইরে হয়েছিল এক ঝাড়া বৃষ্টি। বৃষ্টি থামার পর ওয়েদারটা বেশ মিষ্টি, একদম জানলা দিয়ে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে তো দাঁড়িয়ে রান্না করতে আজকে বেশ আমার ভালো লাগছে। তারপরে দেখো, আমার এখানে ভুজিয়াটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার একদম গরম গরম রেডি করে নিয়ে চলে যাব ঘরে। তো আমি আর সোনা পাখি এখন সুন্দর করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এখন খাবারটা রেডি করে নিয়ে চলে যাচ্ছি ঘরে। আমার সোনা পাখি পড়তে বসেছিল। তো সোনা পাখির পড়াশোনা পুরো কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি বই খাতা গুছিয়ে ফেলছে। এবার সোনা আর আমি দুজনে বসে একদম রিল্যাক্সে আরাম করে আয়েশ করে বসে সকালের খাওয়াটা কমপ্লিট করে নেব। তো সোনা পাখি এখানে বসে বসে গ্লাসে করে এখন পানি খাচ্ছে, কারণ সোনা পাখির খুব পানি তেষ্টা পাচ্ছিল সেই কারণে। তো এখানে সোনা বলছে, মাম্মা আমি তো জামাটা ভিজিয়ে ফেলেছি। তো সোনা পাখির এরকমই হয়, গ্লাসে খাক কিংবা বোতলে একটু জামা ভিজবেই। তো তারপরে সোনাকে আবার গ্লাসটা দিলাম, বললাম সোনা তুমি একটু আরেকটু আছে তুমি খেয়ে নাও। তো সোনা পাখি খাবে না। তো দেখো, আজকে রুটি করেছি, আজকে রুটিগুলো বেশ একটু মোটা মোটা হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম। তো তারপরে আর কি করার আছে, কিন্তু রুটিগুলো বেশ ফুলকো ফুলকো বেশ ভালো ফুলে উঠেছিল। আর তারপরে দেখো, সুন্দর করে একটু ডিমের ভুজিয়া নিয়ে মুখের মধ্যে যেই না দিলাম, বাবা সোনা পাখি তো দেখো, সোনা পাখিকে ভালোবেসে আমি দিতে গেলাম, খেলো না। তো চলো এটা আমিই খেয়ে নিই। তো খেলাম, জাস্ট মুখে দিলাম, অসাধারণ বেশ ভালো লেগেছে। টমেটোর টক টক ঝাল ঝাল, আর তার সঙ্গে এগের যে টেস্টটা থাকে সেটাও বেশ ভালো আসছে, তার সঙ্গে শসা। একদম সকালের ব্রেকফাস্টটা আজকে বেশ ভালোই হয়ে গেল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বুঝতেই পারছো, ঠান্ডা ওয়েদারে যে কোনো জিনিস অনেক টেস্টি আর ইয়াম্মি লাগে। তো দেখো, এখন সোনা পাখিকে আমি সুন্দর করে একটু খাইয়ে দিচ্ছি। সোনা পাখি তো রুটি খেতে চাই না সেইভাবে, ভাত খেতে চায় না সেভাবে। এই বাচ্চাটাকে নিয়ে যে আমি কী করি, মাঝে মাঝে ভাবি না আমি পাগলই হয়ে যাব। আমি সারাদিন ভাবতে থাকি যে সোনা পাখি কী খাবে কী খাবে। তো দেখো, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। আসার পর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা, দুটো শুকনো লঙ্কা। আর এইখানে দেখো, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আজকে রান্না করব আমি সয়াবিন আলু, যেটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো কড়াইয়ের মধ্যে আমি দেখো দিয়ে দিলাম লবণ। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আর এরপর আমি অ্যাড করে দেব আরও অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে একটু পরিমাণটা কম হয়ে গেল, সে কারণে আরও একটু অ্যাড করলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে। তো সব মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাড করব না, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টটা বানানোর সময়, সেই কারণে গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাড করছি না। তো দেখো, এবার ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষে নিচ্ছি। মশলা থেকে একটা দারুণ গন্ধ বার হয়েছে আর সুন্দর একটা তেল ছেড়েছে, মশলাটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। তারপরে দেখো, সয়াবিনগুলো আমি গরম পানিতে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপর পানিটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে এখন সুন্দর করে মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, এখানে সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ চাও যে আলু অ্যাড না করেও আমরা এভাবে সয়াবিনের ঝোল কিংবা সয়াবিন কষা খেতে পছন্দ করি, তাহলে এভাবেই একটু ভালো করে মশলার সঙ্গে মিক্স করে একটু গরম পানি অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সয়াবিন কষা। তো তোমরা যদি সয়াবিন কষাও না খেতে চাও, আলু দিয়ে খেতে ভালোবাসো, তাহলে আমি যেভাবে করছি এভাবেও রান্না করে দেখতে পারো। তো দেখো, এখানে সয়াবিনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর মশলার বাটিটা ধুয়ে আবারও একটু পানি আমি অ্যাড করে দিলাম এখানে। তো দিয়ে এখানে সয়াবিনটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখো, এখানে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে। তো এখানে কষানো আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দেব, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তো দেখো, এখানে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই সয়াবিন আলু বেশ ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যেভাবে ঠিক সয়াবিনের গায়ে মশলাগুলো লেগে আছে সেভাবে যেন ভালোভাবে প্রতিটা আলুর গায়ে মশলাটা লেগে যায়। তো বেশ সুন্দর করে দেখো, এখানে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেব আমি ফাইনাল পানি, কারণ সয়াবিনটা তো বেশ ভালোই প্রথমে সিদ্ধ হয়ে গেছে। তো খানিকক্ষণ বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি আলুটাকে একটু কষিয়ে নিয়ে তারপর ফাইনাল পানিটা অ্যাড করে দেব। একদম ঝটপট করে রান্না হয়ে যাবে, বেশি ঝামেলা নেই। তো এরকম করে একটা দিন রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। তো
তো আমার কাছে তো আজকের রান্না অনেক বেশি ইয়াম্মি লেগেছে, টেস্টি লেগেছে, আর একদম ইজি একটা রেসিপি। যারা প্রতিদিন রান্না করো তাদের কাছে তো এটা কিছুই না। তো দেখো এখানে আমি ফাইনাল পানিটা অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো জাস্ট 10 মিনিটের জন্য। তো টমেটো দেওয়া হয়েছিল বলে যেহেতু একটু সময় লাগলো আলুটা সিদ্ধ হতে। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। অসাধারণ দেখতে হয়েছে, টেস্টও হয়েছিল কিন্তু দারুণ। তারপর সোনা পাখিকে এখানে খেতে দিয়েছি। সোনা পাখি বাসনটা দেখো যেদিকটাতে সবজিটা আছে, তরকারি আছে, সেদিকটা সামনের দিকে ঘুরিয়ে নিয়েছে। আসলে সোনা পাখি একা একা একদমই খেতে চায় না। তো সোনাকে আবারও খাইয়ে দিতে হবে। আর সামনে দেখো সব খাবার দাবার নিয়ে বসেছিল, টিভি দেখছিল। তারপরে সোনা পাখির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি যাচ্ছে এখন পড়তে। আমার সোনা তো একদম গুড গার্ল, প্রতিদিন পড়তে যায়। শুধু শরীরটা যখন একটু খারাপ করে তখনই সোনা পাখি পড়তে যায় না। আর আজকে করেছি আমি সোনার সঙ্গে একটু দুষ্টামি। তো আজকে আমাকে বলছে মাম্মাম সবসময় ক্যামেরা নিয়ে পিছনে থাকতে নেই, সামনে সামনে থাকতে হয়, তুমি জানো না? আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি সোনা পাখির সামনে একদম ক্যামেরা নিয়ে ঘুরছি। তো সোনা পাখিটা একটু নিজেকে সেলিব্রিটি ভাবছে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান বাবা, আগে আগে আসছি। ক্যামেরাম্যান পায়ে জুতোও পরতে পারিনি। তারপরে দেখো সোনা পাখি এখানে হেঁটে হেঁটে আসছে। সোনাকে তো অনেক আমি এখানে রাগাচ্ছিলাম একটু, তো সোনা পাখি কোনো আমার রাগে পাত্তা দিল না, পড়তে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তো কী করতে হবে তোমরা জানো, যাও ঝটপট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি যে পড়তে যাচ্ছি। হাই গাইস, খারামনি সারাই দিচ্ছে না। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট ভিডিওকে আসবা আর নেক্সট ভিডিওতে আসবা।